সালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার বাংলা প্রশ্ন নিয়ে। তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছো যে তোমাদের 17 তারিখ বাংলা পরীক্ষা হবে, তাই তোমাদের জন্য বাংলা প্রশ্নটা নিয়ে এসেছি। এই প্রশ্নটা যদি তোমরা পড়তে পারো তাহলে তোমাদের পরীক্ষার ভেতরে হুবহু কমন পেতে পারো। আবার 50 থেকে 70 নাম্বার পর্যন্ত তোমরা কমন পাবে। যেমন এখানে তোমাদের পরীক্ষাটা 70 নাম্বারের হবে এবং 1 নংই থাকবে তোমাদের কবিতা। এক্ষেত্রে কবিতা দেওয়া আছে রাখাল ছেলে কবিতার প্রথম 8 লাইন লেখো। তোমাদের বইয়ের ভেতরে কিন্তু আরেকটা কবিতা আছে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সংকল্প কবিতা। ওই কবিতাটা আরেকটু ভালোভাবে পড়তে হবে, কেননা ওই কবিতা থেকেও তোমরা কমন পেতে পারো। তাহলে এখানে শুধু রাখাল ছেলে পড়লেই হবে না, তোমাদেরকে সংকল্প কবিতাটাও পড়তে হবে। ওটাও খুবই গুরুত্বপূর্ণ। কবিতা তোমাদের যে কোনো দুইটা থেকে একটা আসতে পারে, এক হলো রাখাল ছেলে আর একটা হলো সংকল্প কবিতা। এরপর দেখো 2 নংয়ে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের 7 থেকে 8টা। এখান থেকে তোমাকে 5টা উত্তর করতে হবে এবং 5টার জন্য তোমরা 2 নাম্বার করে 10 নাম্বার পাবে। যেমন সংক্ষিপ্ত প্রশ্নের ক নাম্বারটাই আছে প্রাণীদের বন্ধু ক্লাবটি কোথায় গঠিত হয়েছিল, রাখাল ছেলে কেন মায়ের কাছে যেতে চায়। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাস নিয়ে তোমাদের টেনশনের কোনো কারণ নেই, কেননা আমি এগুলো উত্তর সহ দিয়ে রেখেছি। তাই তোমরা প্রশ্নের পাশাপাশি উত্তরগুলোও পড়তে পারো এবং উত্তরগুলোও পড়বে এবং নোট করার চেষ্টা করবে। তারপর দেখো কুটির শিল্প কাকে বলে, একলব্য কি হতে চায়, কবি পাখির মতো বন্য হতে চান কেন, এবং পশু পাখিদের সবাই কে সভাপতি ছিলেন, কবি কোথায় কোথায় যেতে চান। এগুলো ছিল সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর 3 নংয়ে থাকবে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন। যেমন এখানে ইবনে বতুতা কে ছিলেন, নকশিকাঁথা কিভাবে তৈরি করা হয়, আবার কুকুরের মুখে কিভাবে তীর মারা হয়েছিল 5টি বাক্যে লেখো। এটা হলো তোমাদের বইয়ের ভেতরে যে একটা গল্প আছে, যেমন একলব্য, ওই যে উনি তীর চালনা শিখতে চেয়েছিল তার গুরুর কাছে, গুরু দ্রোণের কাছে, ওই গল্প থেকে আসছে। আবার কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন, এটা কিন্তু সংকল্প কবিতার একটা প্রশ্ন। আবার 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল 5টি বাক্যে লেখো। এগুলো হলো বর্ণনামূলক প্রশ্ন। এর মাধ্যমে তোমরা প্রত্যেকটা 3টা প্রশ্নের উত্তর দেবে এবং 5 নাম্বার করে পাবে, অর্থাৎ 3টার জন্য পাবে 15 নাম্বার। এরপর 4 নংয়ে থাকবে তোমাদের শব্দের অর্থ। তোমাদের সিলেবাস অনুযায়ী বইয়ের ভেতরে যে গল্পগুলো আছে এবং কবিতা আছে, ওই কবিতা থেকে তোমাদের শব্দের অর্থ আসবে 7 থেকে 8টা। তোমাদেরকে উত্তর করতে হবে 5টা। যেমন দেওয়া আছে চড়ুইবাতি শব্দের অর্থ কি, কুটির শব্দের অর্থ, বণিক, সম্ভাবনা, পরিতাপ, আপোষ এবং সংকল্প, এই শব্দগুলোর অর্থ লিখতে বলা আছে। এরপর 5 নংয়ে থাকবে শব্দ দিয়ে বাক্য তৈরি করা। এখানে 8টা শব্দ দেওয়া আছে, এই 8টা থেকে তোমাকে যে কোনো 5টা দিয়ে বাক্য তৈরি করতে হবে এবং প্রত্যেকটা বাক্যের জন্য তোমরা 1 নাম্বার করে 5 নাম্বার পাবে। যেমন এখানে দেওয়া আছে রঙিন মেঘ, কলা পাতা, কুটির নির্জন, শিল্প, বাজিমাত, দেশান্তর, এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করা। এরপর 6 নংয়ে থাকবে বিপরীত শব্দ। বিপরীত শব্দগুলো লিখবে, যেমন পারদর্শী, ভেতরে, ভেতরে বিপরীত শব্দ কি, বাহিরে, কাছে, দূরে, বন্ধু, শত্রু, তরুণ, বৃদ্ধ, স্বাধীন, পরাধীন, মজবুত, হালকা, এরকম আর কি বিপরীত শব্দগুলো লিখতে হবে। এরপর দেখো এক কথায় প্রকাশ করো। এখানে এক কথায় প্রকাশ 7 থেকে 8টা থাকবে, তোমাদেরকে 5টা উত্তর করতে হবে। যেমন যে বুঝতে চান না, বা একবার মাত্র, রাগ বেশি যার। এরপর দেখো বাঁশের পাতলা ফালি, হাতে বোনা কার্পেট, গুরুর কাছে শিক্ষা গ্রহণ করে যে, নিজেকে নিয়ে বড়াই। এরপর 8 নংয়ে থাকবে তোমাদের যুক্ত বর্ণ। এক্ষেত্রে যুক্ত বর্ণগুলো ভেঙে এই যুক্ত বর্ণ দিয়ে তোমরা শব্দ তৈরি করবা এবং প্রত্যেকটা শব্দ দিয়ে একটা করে বাক্য গঠন করতে হবে। এর জন্য তোমরা 1 নাম্বার করে 5 নাম্বার পাবে, অর্থাৎ তোমাদেরকে 5টা উত্তর করতে হবে। এক্ষেত্রে তোমাদের কাছে যেগুলো সহজ লাগে ওই 5টাই উত্তর করতে হবে। এরপর 9 নংয়ে থাকবে তোমাদের একখানা আবেদনপত্র বা দরখাস্ত। এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, এবছর দরখাস্ত থেকেও বেশি আসতে পারে তোমাদের অনুচ্ছেদ এবং পত্র বা চিঠি। তাই তোমরা অনুচ্ছেদ এবং চিঠিপত্র এগুলো ভালোভাবে পড়তে পারো, কেননা প্রথম সাময়িকে তোমাদের দরখাস্ত আসছে। তাই এবছর অনুচ্ছেদ এবং পত্র আসতে পারে। তারপরেও তোমরা পাশাপাশি দরখাস্ত পড়ে রাখতে পারো, এটা তোমাদের সুবিধার জন্য। তবে পত্র এবং অনুচ্ছেদ এগুলো একটু ভালোভাবে পড়বে। এরপর দেখো নিচের যে কোনো একটি রচনা লেখো।
এক্ষেত্রে রচনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রচনা হলো কুটির শিল্প এবং স্মরণীয় ও বরণীয় যারা। এই দুইটা রচনা থেকে তোমাদের পরীক্ষার ভেতরে 100% গ্যারান্টি যে কোনো একটা রচনা থাকবেই। এটা হুবহু কমন আসবে তোমাদের পরীক্ষার ভেতরে, একবারে হুবহু আসতে পারে। তাই এই দুইটা রচনা কুটির শিল্প এবং স্মরণীয় যারা, বরণীয় যারা, এই দুইটা ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে। এই দুইটা রচনা আরেকটা পড়তে পারো তোমরা, প্রিয় পোষা প্রাণী বা তোমার প্রিয় পোষা প্রাণী, ওই রচনাটাও পড়বে, ওটাও আসতে পারে, তবে ওটা অতটা গুরুত্বপূর্ণ নয়। তবে সবচেয়ে বেশি পড়তে হবে তোমাদেরকে কুটির শিল্প এবং স্মরণীয় যারা, বরণীয় যারা। তো শিক্ষার্থীরা, এবার চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে আসি। শিক্ষার্থীরা, আর মাত্র 1 ঘন্টা পরেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই তোমরা যাদের পরীক্ষা সকাল সকাল শুরু হবে তারা একটু ভালোভাবে দেখো, আবার যাদের বিকেল বেলা শুরু হতে পারে তারা তো সময় পাবেই। তাই এগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবে। আমি কিন্তু তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখো এখানে কবিতা সহ লিখে রেখেছি, কবির নাম সহ কিন্তু 8 লাইন লেখা আছে। তোমরা এগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আমি সবগুলোর উত্তর দিয়ে রেখেছি। এক্ষেত্রে তোমাকে কিন্তু 5টা উত্তর করতে হবে। তোমার কাছে সহজ মনে হয় যেগুলো, ওইখান থেকে 5টা উত্তর করবে, তবে উত্তর সবগুলোই কিন্তু দেওয়া আছে। তোমরা এগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবে। দেখো এরপর 3 নং-এ বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্নও কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা সহ দিয়ে রেখেছি এবং প্রত্যেকটা পয়েন্ট আকারে দেওয়া আছে। দেখো এখানে খ নাম্বারটা, কুকুরের মুখে কিভাবে তারা তীর মারা হয়েছিল 5টি বাক্যে লেখো। দেখো এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে পয়েন্ট অনুযায়ী। এরপর শিক্ষার্থীরা, তোমরা 4 নং-এ দেখো, 4 নং শব্দের অর্থ এবং বাক্য গঠনগুলা, 4 এবং 5 নং-এ শব্দের অর্থ ও বাক্য গঠনগুলোও কিন্তু সাজানো আছে। আমি উত্তরগুলো আর পড়লাম না, যেহেতু সময় খুব অল্প, তোমাদের একটু পরেই পরীক্ষা শুরু হবে, তাই তোমরা এগুলো দেখে ভালোভাবে পড়ে নিবে। দেখো এখানে 6 এবং 7 নং-এর উত্তর দেওয়া আছে। এরপর দেখো 8 নং-এর উত্তর, যুক্তবর্ণগুলো ভেঙে প্রত্যেকটা যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করে বাক্য গঠন করে দেওয়া আছে। এরপর একটা দরখাস্ত, আমি কিন্তু দরখাস্তটাও দিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য। দেখো শিক্ষার্থীরা, দরখাস্তটাও দেওয়া আছে। তোমরা অবশ্যই ভালোভাবে পড়ার চেষ্টা করবে, খুব ভালোভাবে পড়বে। আর যদি সময় থাকে তাহলে নোট করবে। আর এই ক্লাসের পিডিএফ কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দেব, সবাই পিডিএফ সংগ্রহ করে নিবে। দেখো এখানে রচনাও কিন্তু দিয়ে রেখেছি, প্রত্যেকটা রচনার উত্তর সহ দেওয়া আছে। আর 2টা রচনা একটু ভালোভাবে পড়বে, সেটা হলো স্মরণীয় বরণীয় যারা এবং কুটির শিল্প। তোমাদের গাইড বই থাকলে ওই 2টা রচনা গাইডের থেকে পড়ার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। এবং এই পরীক্ষার পরে তোমাদের কি পরীক্ষা হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ওই অনুযায়ী আমি প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের নিকট শেয়ার করে দিবে। আশা করি সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।